প্রায় 4 বছর ধরে চলছে সাবওয়েতে জমা জলের জল যন্ত্রণা। একটু বর্ষা হলেই হাঁটু সমান জল জমে সাবওয়েতে, যার কারণে দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীদের। সাবওয়ের জল যন্ত্রণা এড়াতে বন্ধ হয়ে যাওয়া রেলিং টপকে জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন পারাবার করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। এমনকি অসুবিধায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে নামাজ পড়তে যাওয়া সংখ্যালঘু বাসিন্দাদের। 2021-এর শিয়ালদহ বনগাঁ শাখার মছলন্দপুর ও গোবরডাঙ্গা স্টেশনের মধ্যবর্তী 37 নম্বর রেলগেট বন্ধ করে দিয়ে মানুষের চলাচলের সুবিধা করতে তৈরি করা হয়েছিল একটি সাবওয়ে। স্থানীয় মানুষদের অভিযোগ, বছরের প্রায় সবসময়ই জল জমে থাকার কারণে এই সাবওয়ে ব্যবহার করতে পারেন না তারা। সাবওয়ে ব্যবহারের অনুপযুক্ত থাকায় 1 কিলোমিটার দূরত্ব বেলেডাঙ্গা রেলগেট ঘুরে রেললাইন পারাবার করতে হয় বাসিন্দাদের। নিমতলা ও ঘোষপুরের মধ্যবর্তী এই সাবওয়েতে অধিকাংশ সময় জমা জলের কারণে মানুষজনের চলাচল করতে চরম অসুবিধা হয়। জল যন্ত্রণায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা। এদিন 19শে সেপ্টেম্বর বৃহস্পতিবার পূর্ব রেলওয়ে শিয়ালদহ ডিভিশনের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে এসে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাদের দাবি, মানুষের যাতায়াতের সুবিধার্থে বন্ধ করে দেওয়া পুরনো রেলগেট পুনরায় চালু করা হোক। যদিও রেল আধিকারিকরা পাম্প বসিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা চালাচ্ছে দ্রুত গতিতে, কিন্তু প্রশ্ন হলো, জলের স্তর যেভাবে রয়েছে আদেও কতটা সমাধান হবে? আরও অভিযোগ, সাবওয়ে তৈরির সময় জল নিষ্কাশনের ব্যবস্থার কথা চিন্তা করলে এমন দুর্ভোগ পোহাতে হতো না এলাকার মানুষদের। দেখুন বিশ্ব দরবারে। গোবরডাঙ্গা থেকে অরূপ অধিকারী, বিশ্ব দরবার সংবাদ। তো সরকারি আধিকারিক এলেন রেলের, ওখানে যেভাবে জল প্রত্যেক বছরই জমে, আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন, তো আপনাদের কি অসুবিধা হয়? আপনাদের দাবি কি আছে? আমাদের দাবি হচ্ছে, এখান দিয়ে তো যাতায়াত যাওয়াই যাচ্ছে না, আর গোবরডাঙ্গায় আমাদের যেতেই হবে, কাজ করেও খাই, গাড়ি ওপাশে রেখে আসতে হচ্ছে, তারপর লাইন ডিঙিয়ে বাড়ি, তারপরে বাচ্চা কাচ্চা নিমতলার প্রচুর বাচ্চা আমাদের ঘোষপুরে পড়েও, ওনাদেরও আসার খুব অসুবিধা হচ্ছে। আমাদের বাচ্চারাও পড়তে যাই, এখন এই আমার বাচ্চাকে আমি এই লাইন পার করে দিয়ে এসেছি সাইকেল ওপাশে, মানে বিপদ হাতে নিয়েও তাও যেতে হচ্ছে। আমাদের দোকান পার করে আমাদের দোকান সব ওই পাশে, সবই বাচ্চারা পয়সা হাতে পেলে হয়তো তাড়াতাড়ি হয়তো খাবার কেনার হয়ে যাবে। আমাদের দাবি, আমাদের গেটটা চাই, আমাদের গেটটা চাই। সাবওয়ে তো করে দিয়েছিল না, ওতে আমাদের ওতে আগে তো জল, এখন জল হয়ে যাবে, এখন যা জল হয়েছে তো আচ্ছা, সরকারি আধিকারিক এলেন, কিছু বললেন না? উনি কোনো আশ্বাস দিলেন না। আপনার নাম কি? আমার নাম টগরী খাতুন।